হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখতেই পাচ্ছেন বেডগুলো সব ওলটপালট হয়ে আছে, বালিশগুলো। তো এগুলো গুছাবো, তার মধ্যে একটু বারিন্দায় দাঁড়িয়েছিলাম। তো বারিন্দায় আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেহেতু সকালবেলা প্রায় মেঘাচ্ছন্ন ছিল। তো আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ভাবছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর আসেনি। আর বৃষ্টি না আসাতে অনেকটাই গরম লাগছিল। প্রায় ভাবছিলাম যে অনেক বৃষ্টি হবে, তো প্রায় আজকে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি না হতে প্রচুর গরম লাগতেছে। তো গরমে তো আর কী করার, কাজ তো আর বন্ধ করা যাবে না। তো চলে আসলাম আবার ঘরে। তো বেডগুলো গুছিয়ে নিলাম। তো এভাবে সবগুলো বেড গুছিয়ে নিব। গুছিয়ে নেওয়ার পর কি কি করব সারাদিন, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। আর কি রান্না করব সেগুলো শেয়ার করব। তো অবশ্যই একটি ছোট্ট একটি লাইক দিবেন প্লিজ। আর যারা নতুন দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আমার ফেসবুক ফলো করবেন। তো এই তো সুন্দর করে বিছনা বেডগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ছোট বাবু আছে আমাদের ঘরে। আমার ভাইয়ের বাচ্চাটা তো ঘুমাবে, তো আগে ওর বেডটাই গুছিয়ে নিতে বলেছি। তারপর বাবুটাকে ঘুমিয়ে গিয়েছে, তো ওকে শুয়ে শুয়ে দিব। তো ওর আমাকে বললাম যে আগে বাবুকে শুয়ে দাও, তারপর আমরা অন্য কাজগুলো করব। এই তো দেখতে পাচ্ছেন আমার মানিক সোনাটা, আমার ভাইয়ের মেয়েটাও ও ঘুমিয়ে গিয়েছে, তো ওকে দিয়েছি। শুয়ে দিয়ে তারপরে চলে যাব অন্য অন্য ঘরে কাজ করতে। এই তো বাবুটা ঘুমিয়ে গেল। তো কেমন আছেন সবাই আপনারা? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দোয়া করবেন যেন সবসময় ভালো থাকি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান প্লিজ। এই তো সোফার রুমে চলে আসলাম। তো সোফার বালিশগুলো রাতের বেলা বাচ্চারা ওলট পালট করে রেখেছিল, তা সকালবেলা এগুলোই গুছিয়ে নিয়েছি। তারপরে একটু সুন্দর করে কাপড় দিয়ে মুছে ফেলবো, যেহেতু দু একদিন মোছা হয়নি। সোফাগুলো খুব বালি পড়েছিল, তারপরে এগুলো ভালো করে মুছে নিলাম। তো মুছে নিয়েছি আর ভাইয়ের বউর সাথে কথা বলছি, ফাঁকে ফাঁকে কথা বলছি। মা আছে তো সবাই একসাথে কথা বলছি। তো এক একজন এক একটি কাজ করছে, আর সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। তো এই তো আমার ছোট ছোট ফুলের গাছগুলো, তো এগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো নিয়ে ভালো করে পরিষ্কার করে চলে যাব রান্না করতে। আর কি রান্না করব, আর সকালে আজকে নাস্তা করে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে রুটি খেয়েছি, সাথে তো চা থাকবে, চা রুটি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম কাজ করতে। এই যে সোফার এই যে চিপো অনেক ময়লা থাকে, এগুলো পরিষ্কার করতে খুব কষ্ট হয়, কারণ ভিতরে পরিষ্কার করতে যেহেতু অনেক চিপা তারপরে ভালো মুছতে হয়, না মুছলে জিনিসটা ময়লা থেকে যায়। তো গোছানো শেষ করে তারপরে বাবা তো বাজারে গিয়েছিল, তো বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসলো, সাথে হচ্ছে আরও অনেক কিছু কিনে নিয়ে আসলো। আদা, রসুন, পেঁয়াজ এগুলো কিনে নিয়ে এসেছিলো। তো মাছগুলো এই তো রুই মাছ, সাথে হচ্ছে তেলাপিয়া, পাঙ্গাস। তো এই তো মাছগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। তো অনেক দিন চলে যাবে, যেহেতু মাছগুলো ধুয়ে রাখলে ফ্রোজেন করে রাখবো, বাচ্চারা যখন খেতে চাবে তখন মাছগুলো ভেজে দিব অথবা রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে বক্সে রেখে দিয়েছি। তো এখন ফ্রিজে রেখে দিব। আর যা রান্না করব সেগুলো তো বের করে রেখেছি। আজকে রুই মাছ রান্না করব, চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা ভিডিওটি ফুল দেখতে থাকুন। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন হয়, আমার ঘরে কর্মগুলো কীরকম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মাছগুলো এই তো আমি পরিষ্কার করে সুন্দর করে ভালো করে ধুয়ে তারপরে আমি বক্সে করে রেখে দিচ্ছি।
যেহেতু সামনে কুরবানি ঈদ, বেশি মাছ আনা হয়নি, যেহেতু যে করে নিয়ে আসছিলাম সেগুলো হয়ে যাবে, প্রায় এক সপ্তাহের মধ্যে চলে যাবে। তো এই তো রুই মাছগুলো, তো আমি এগুলো আজকে রান্না করব পটল দিয়ে। তো মা পটল কাটতে বসে গিয়েছে, তো মাকে বললাম যে তুমি পটলগুলো কেটে দাও, আজকে পটল দিয়ে রুই মাছ রান্না করব, বাবা খেতে চেয়েছে তাই। তো পটলের ছোলকাগুলো ভর্তা বানানো যায়, তো আজকে আর ভর্তা বানাবো না। তো মাছটা ধুয়ে ভালো করে হলুদ মরিচ মেখে আমি এখন মচমচ করে ভেজে নিব। আর রুই মাছটা ভালো করে একটু ভাজা ভাজা করলে, পটল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আজকে মশলাটা বেটেই দিচ্ছি, সাথে একটু জিরা আর হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ এগুলো ভালো করে বেটে আমি তরকারিটা আজকে রান্না করব। তো মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন পটলটাও আমি ভেজে নিয়েছি। আমি এভাবে মাছ রান্না করি, পটল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমার ভাজা শেষ করি, এখন আমি তরকারিটা বসানোর জন্য কড়াই বসিয়ে দিলাম। তো এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তাই একটু পানি দিয়ে দিলাম। তো এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সেই মশলা বাটাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো ভালো করে কষিয়ে আমি এখন পটলের দিয়ে দিব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তরকারিটা যতক্ষণ কষানো হবে ততই মজা হবে, খেতে ভালো লাগবে। এই তো সেই মশলা বাটাটা যা দেখিয়েছিলাম, যে দুটো শুকনো মরিচ, জিরা আর পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর একটু ঝাল ঝাল করে তরকারিটা রান্না করব। তো বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, সেই পটল ভাজাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিয়েছি, সাথে একটি আলু দিয়েছি। এই তো কষানো হয়ে গিয়েছে, আমি এখন জল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা অন্য চুলায় বসিয়ে আমি আরেক কাজ করতে চলে গিয়েছিলাম। তো এই তো রান্না করছি, পাকের ঘরটা তো দেখতেই পাচ্ছেন অনেক ময়লা হয়েছে। তো রান্না শেষ করেই আমি এগুলো পরিষ্কার করে নিব। তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে, তরকারিটা খেতেও খুব দারুণ হয়েছে। এই তো আমার তরকারিটা বলক চলে আসলো, তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আরেক চুলা ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটাও আমার প্রায় হয়ে আসছে, গরম গরম ভাত রান্না করে ফেললাম। আর পাট শাক ভাজি করব। পাট শাক আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই শাকটা খেতে খুব ভালো লাগে আমাদের কাছে, আমরা সব সময় প্রতিদিনই খাই শাকটা। আর হচ্ছে কচু রান্না করেছিলাম, তো চিংড়ি মাছ দিয়ে কচুটাও খেতে খুব দারুণ হয়েছিল। তো বাবা তো বাজারে গিয়েছিল, সাথে চাল শেষ হয়ে গিয়েছিল, চালের বস্তা নিয়ে আসলো, আদা। তো ভাবলাম যে আদাগুলো কেটে পরিষ্কার করে রেখে দিব ফ্রিজে, যখন তখন আমি এটাকে ব্লেন্ড করে রাখতে পারবো। আর যেহেতু সামনে কুরবানি চলে আসছে, তো ভাবলাম যে একসাথেই সবগুলো সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিই, পরে এক সময় ব্লেন্ড করে রাখবো। আমি আর মা আদাগুলো ছুলে নিয়েছি। তো বাবা আরও অনেক কিছু নিয়ে আসলো, পাকা আমগুলোর সাথে। এই তো এগুলো কাটবো। তো আরও কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, রসুন, আটা, এগুলো নিয়ে আসলো বাবা বাজার থেকে। এই তো চাপাতি, দুধ, এগুলো তো লাগবে, এটা তো নিত্যদিনের জিনিস, এগুলো ছাড়া তো চলবেই না। চা পাতা খেতে, চা খেতে হলে তো চা, দুধ এগুলো লাগবে। তো এগুলো এই জন্য নামিয়ে রাখছি, নামিয়ে সুন্দর যেটা যেখানে ছিল সেখানে রেখে দিব। সাথে লিচু নিয়ে আসছিলো, বছরের প্রথম ফল খেলাম লিচু, খেতে লিচুগুলো অনেকটাই মিষ্টি ছিল। তো পাকা আমগুলো অনেক মিষ্টি ছিল, তো দেখতেছিলাম, তো আমগুলো তো দেখতে খুব সুন্দর লাগছিল আমগুলো। আবার জামও নিয়ে আসছিলো, তো জামগুলো বছরের প্রথম ফল, সবগুলোই অনেক মজা ছিল, মিষ্টি ছিল। জামটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে, বিশেষ করে একটু কাঁচামরিচ দিয়ে, লেবু পাতে দিয়ে ভর্তা বানালে টেস্ট লাগে, খুবই ভালো লাগে। আর এটা বাচ্চাদের দিলে বাচ্চারা খুব সহজেই খেতে পারে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম। ছাদে যেয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, হাঁটাহাঁটি করলাম, দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। তো বিকেলের ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল।
তারপরে চলে আসলাম মাগরিবের আগে আগে ঘরে চলে আসলাম মাগরিবের নামাজ শেষ করে। তো বাবা নিয়ে আসছিলো কি রসমালাই, তো রসমালাইটা আমি খুলে দেখছিলাম, তো খেতে খুবই দারুণ ছিল। সাথে আনারস নিয়ে আসলো। তারপরে চা বসিয়ে দিয়েছি। তো চার কথা আমার পাকের ঘরে আর মনে ছিল না চা